নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ বিশেষ দিন নানান কারণে, তার মধ্যে একটি তো হলো প্রতিপদাদি কল্পে আজ শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। নবদ্বীপ ধাপে আজ থেকে 15 দিন ধরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঝুলন যাত্রা আরম্ভ। আর এই ঝুলনের কথা বললেই আমার মনে পড়ে যায় একটা গান, একটা সিনেমা, দেয়া নেয়া ছবি তো মনে আছে, সেই গান দোলে দোদুল দোলে ঝুলনা। আর শুধু গান কেন, উত্তম কুমার এবং তরুণ কুমারের সেই অসামান্য অভিনয়, সঙ্গে সুব্রত চট্টোপাধ্যায়, আহা হা 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 হা, মনে পড়ে যায় কি ভালো, কি স্বতঃস্ফূর্ত, কি মজাদার অভিনয়, আহা মুগ্ধ করে দেয়। তো সেই ঝুলন যাত্রার আরম্ভ। তার বাইরে আজকে পরমহংস স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের তিরোভাব তিথি, ভুবনেশ্বর সাধু বাবার তিরোভাব তিথি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের চিঠি, তার বিষয় সামনের বৃহস্পতিবার হচ্ছে তুলসীদাস জয়ন্তী, অর্থাৎ যিনি রামায়ণ রচনা করেছিলেন হিন্দিতে। ঠিক হিন্দিতে হয়তো নয়, কিন্তু ঠিক আছে, হিন্দি বলেই ধরে নিই আমরা বোঝাবার সুবিধের জন্য। সেই তুলসীদাস, গোস্বামী তুলসীদাস, তার জন্ম জয়ন্তী। তো সেই কথাটা মাথায় রেখে আমরা বিষয় ঠিক করেছি রামায়ণের কোনো একটি প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটা বলতে হবে। 250 শব্দের মধ্যে সামনের মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতর আমাদের দপ্তরে আপনার চিঠি যেন পৌঁছে যায়। তারপরেও পাঠাতে পারেন, কিন্তু সামনের বৃহস্পতিবারে পড়বার জন্য ওই মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে যেন চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যায়। এবারে বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই শ্রাবণ 1432, ইংরেজি 25শে জুলাই 2025, শুক্রবার। প্রতিপদ, সূর্যোদয়ের সময় ভোর 5:07, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:21। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5:27 গতে রাক্ষসগণ। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বেশ অনেকদিন ধরে প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম, এবং প্রায়শ্চিত্ত কি কি ধরনের প্রায়শ্চিত্ত হয় না হয়, কোন পাপের কি প্রায়শ্চিত্ত, তার দিয়ে কিছু কিছু কথা আপনাদের শোনাবো। শুনতে বেশ মজা লাগতে পারে, তখনকার দিনে প্রায়শ্চিত্তকে কিভাবে দেখা হতো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আত্মা, এই হলো রচনার শিরোনাম, বিষয়। কদিন ধরেই পড়ছি, তারপর থেকে আরো খানিকটা পড়ে শোনাবো। তারপরে ভাগবত গীতা স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা ভূমিকায় পড়ে শোনাবো। তারপরে চলে যাব স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়। ধ্যান নিয়ে কথা বলছেন স্বামীজি, ধ্যানের প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি বোদাগঞ্জ বলে একটা জায়গা। বোদাগঞ্জের খুব বিখ্যাত কালী মন্দির, সেইটা দেখতে যাব আমরা, মানে গেছি আর দেখব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর প্রায়শ্চিত্ত নিয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। তো যে মানুষ ব্রহ্ম হত্যা করেছে তার শাস্তি কি হতে পারে, শাস্তি না, তার প্রায়শ্চিত্ত কি হতে পারে। প্রায়শ্চিত্তের সঙ্গে কিন্তু একটা অনুতাপের সম্পর্ক আছে। তো আমি ব্রহ্ম হত্যা করেছি, তার ফলে
আমি এক হাতে একটা খাটের পায়া আর অন্য হাতে একটা ভিক্ষা পাত্র নিয়ে চলাফেরা করবো? লোকে দেখলে বুঝতে পারবে যে একটা ব্রহ্ম হত্যা করেছে। অর্থাৎ লোককে জানানো হবে, একরকম করে কনফেস করা যাকে বলে, কনফেশন, এবং আরো নানান রকম সব নিয়ম কানুন। সেই নিয়ম কানুনগুলির কথা এর আগের দিন বলেছিলাম আপনাদের, যে সে কারোর দোষ দেখবে না। কেন, আমি যে দোষটা করেছি সেই দোষের উপর আবার দোষ কি? আমি অন্য কারোর দোষ দেখতে পারবো না। ব্রহ্মচারীর মতো সংযত ইন্দ্রিয় থাকবে, একবার মাত্র খাবে, ভিক্ষের খাবার খাবে, মাটিতে শোবে, আর লোকজন দেখলেই বলবে যে আমি না ব্রহ্ম হত্যা করেছি, এই 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 করেছিলাম। এইটা হচ্ছে তার প্রায়শ্চিত্ত। 2 নম্বর, ব্রহ্ম হত্যাকারী ব্যক্তি অন্য ব্রহ্ম হত্যাকারী ব্যক্তির উদাহরণ খেয়াল করে অথবা নিজের ইচ্ছেতে, এটা খুব সাংঘাতিক কথা, অস্ত্রধারী লোকের অস্ত্রপাতের সময় হঠাৎ গিয়ে সামনে দাঁড়াবে এবং সেই অস্ত্রাঘাতে মৃত্যুবরণ করবে। কেউ কাউকে মারবার জন্য অস্ত্র তুলেছে, হঠাৎ করে সেই ব্রহ্ম হত্যাকারী তার সামনে গিয়ে দাঁড়াবে এবং সেই অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করবে, অন্যকে অস্ত্রের আঘাত থেকে বাঁচিয়ে দিয়ে। 3 নম্বর, মাথা নামিয়ে অধোমুখে 3 বার আগুনে শরীর নিক্ষেপ করবে। 3 বার আগুনে শরীর নিক্ষেপ করবে। ভাবতে পারছি? অধোমুখে কেন? যাতে আগুন দেখে আগুনে ঝাঁপ দিতে ভয় না করে। আর 3 বার কেন? প্রথমবারে ঝাঁপ দিল, মরল না। দ্বিতীয়বারে ঝাঁপ দিল, মরল না। তৃতীয়বারে তো ঝাঁপ দিলে মরবেই। ভাবুন কি নিষ্ঠুর বিধান। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি প্রায়শ্চিত্ত নিয়ে কথা। ফিরে আসছি গানের পর। বলতে হঠাৎ মনে পড়ে গেল রবীন্দ্রনাথের একটি নাটকের কথা, অচলায়তন বলে একটি নাটক, আপনারা অনেকেই পড়েছেন। তাতে সুভদ্র, সে একদিকে জানলা খুলেছিল, জানলা খোলা বারণ, অচলায়তনে জানলা খোলা বারণ। তার ফলে বলা হয়েছিল তাকে মহা তামস ব্রত করতে হবে, অর্থাৎ একেবারে ঘর অন্ধকার করে তাকে দিনের পর দিন থাকতে হবে। কতদিন আমি ভুলে গেছি। তো এরকম ভয়ঙ্কর আর কি, সেই ভয়ঙ্কর সব প্রায়শ্চিত্তের কথা শোনাচ্ছি আপনাদের। যেমন আর একটা প্রায়শ্চিত্ত, চতুর্বেদের অন্যতম একটি বেদ পাঠ করতে করতে 100 যোজন পথ অতিক্রম করতে হবে। 1 যোজন মানে হচ্ছে ধরুন 13-14 কিলোমিটার। মানে 100 যোজন পথ হচ্ছে 13-14 গুণ 100। ততটা পথ পার হতে হবে চতুর্বেদের একটা বেদ, যে কোনো একটা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, যে কোনো একটা বেদ পাঠ করতে করতে। ধন, ঐশ্বর্য, গৃহ যা কিছু আছে যথাসর্বস্ব একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। একজনের যাবজ্জীবন জীবনযাত্রা নির্বাহের উপযোগী ধন কিংবা আসবাবপত্র সহ একখানি বাড়ি দান করতে হবে। একটি গরুকে তার প্রাণ সংকট থেকে করলে, অথবা একজন ব্রাহ্মণকে প্রাণ সংকট থেকে রক্ষা করলে ব্রহ্ম তার পাপ থেকে মুক্ত হবে। অর্থাৎ একটা গরু, তাকে তার প্রাণ সংকট, তাকে বলি দেওয়া হবে, মেরে ফেলা হবে, কি 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 হবে, সে খুব বিপদে পড়েছে, মরে যাবে। অথবা একজন ব্রাহ্মণকে, তাহলে তুমি ব্রহ্ম হত্যার পাপ থেকে রেহাই পাবে। ব্রহ্ম হত্যাকারী মানুষ 6 বছর ধরে কৃচ্ছ ভোজন করলে, বা একে বলে প্রাজাপত্য ব্রত পালন করলে, বা 1 মাসে একটি একটি করে পরাক ব্রত পালন করলে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবে। তাহলে এগুলো হচ্ছে প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্তের মধ্যে কোনো কোনোটা খুব কঠোর, এমনকি মৃত্যু পর্যন্ত নির্দেশ করা হয়েছে। মাথা নিচু করে 3 বার আগুনে ঝাঁপ দিয়ে আমার তো মৃত্যু, আগুনে পড়ে মৃত্যু। শুনলেন পাপের প্রায়শ্চিত্তের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, যতটা পড়েছিলাম তারপর থেকে
ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের বক্তৃতা, তার বাংলা অনুবাদ, তার থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। আমি সর্বব্যাপী, নিত্য। আমি কোথায় গমন করিতে পারি? আমি কোথায় না আছি? আমি প্রকৃতির এই পুস্তকটি পাঠ করিতেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়িয়া শেষ করিতেছি এবং পাতা উল্টাইয়া যাইতেছি। সঙ্গে সঙ্গে জীবনের এক একটি স্বপ্ন বিলীন হইয়া যাইতেছে। জীবনের আরেকটি পৃষ্ঠা উল্টানো হইল, আরেকটি স্বপ্ন উদিত হইল, ইহাও বিলীন হইয়া যাইতেছে, ক্রমান্বয়ে চলিয়া যাইতেছে। আমি আমার পাঠ শেষ করিতেছি। আমি এইগুলিকে চলিয়া যাইতে দিই, এক পার্শ্বে সরিয়া দাঁড়াই, পুস্তকটি ফেলিয়া দিই এবং সমস্ত ব্যাপারটি পরিসমাপ্ত হইয়া যায়। অদ্বৈতবাদী কি প্রচার করেন? অতীতে যে সকল দেবতা ছিলেন এবং ভবিষ্যতেও যাহারা হইবেন তাহাদের সকলকেই তিনি সিংহাসনচ্যুত করিয়া সেই সিংহাসনে স্থাপন করিয়াছেন মানবাত্মাকে, যে আত্মা সূর্য চন্দ্র অপেক্ষা মহত্তর, স্বর্গ অপেক্ষাও উচ্চতর, এই বিশাল জগৎ অপেক্ষাও বিশালতর। যে আত্মা জীবাত্মা রূপে আবির্ভূত হইয়াছেন তাহার মহিমা কোন গ্রন্থ, কোন শাস্ত্র, কোন বিজ্ঞান কল্পনাও করিতে পারে না। তিনি সর্বশ্রেষ্ঠ মহিমময় দেবতা, যিনি চিরদিন বিরাজমান। তিনি একমাত্র দেবতা, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকিবেন। সুতরাং আমাকে একমাত্র আমার আত্মাকেই উপাসনা করিতে হইবে। অদ্বৈতবাদী বলেন, আমি আমার আত্মাকেই উপাসনা করি, তাহার সম্মুখে আমি প্রণত হইব। আমি আমার আত্মাকেই প্রণাম করি। কাহার নিকট আমি সাহায্যের জন্য যাইব? বিশ্বব্যাপী অসীম সত্তা আমাকে সাহায্য করিতে পারে? এসব কেবল মূর্খের স্বপ্ন, ভ্রান্তি মাত্র। কে কবে কাহাকে সাহায্য করিয়াছে? কেহই নহে। যখনই দেখিবে একজন দুর্বল ব্যক্তি, একজন দ্বৈতবাদী স্বর্গ হইতে সাহায্য ভিক্ষা করিয়া রোদন ও আর্তনাদ করিতেছে, তখনই জানিও সে এরূপ করিতেছে কারণ সে জানে না সেই স্বর্গ তাহার নিজেরই মধ্যে বিরাজমান। সে স্বর্গ হইতে সাহায্য চায় এবং সেই সাহায্য সে পায়। আমরা দেখি সেই সাহায্য আসে, কিন্তু তাহা আসে তাহার নিজের ভিতর হইতে, যদিও সে ইহাকে বাহিরের সাহায্য বলিয়া ভ্রম করে। কোন কোন সময় এরূপ ঘটে যে শয্যাশায়ী অসুস্থ ব্যক্তি দ্বারে করাঘাতের শব্দ শুনিতে পায়। সে উঠিয়া দ্বার খোলে, কিন্তু কাহাকেও দেখিতে পায় না। তখন সে শয্যায় ফিরিয়া আসে, কিন্তু পুনরায় সে দ্বারে করাঘাতের শব্দ শুনিতে পায়। সে আবার উঠিয়া দ্বার খোলে, সেখানে কেহ নাই। অবশেষে সে আবিষ্কার করে তাহার নিজের হৃৎপিণ্ডের শব্দকেই সে দ্বারে করাঘাতের শব্দ বলিয়া মনে করিতেছিল। একইভাবে দেবতাকে বাহিরে বৃথা অন্বেষণ করিবার পর মানুষের পরিক্রমা সমাপ্ত হয়। যে স্থান হইতে আরম্ভ করিয়াছিল সেই স্থানেই সে ফিরিয়া আসে, সেই মানবাত্মায়। তখন সে বুঝিতে পারে যে ঈশ্বরকে সে এতকাল ধরিয়া সর্বত্র অন্বেষণ করিতেছে, বনে পর্বতে, প্রত্যেক নদী নালায়, প্রত্যেক মন্দিরে, গির্জা এবং স্বর্গে। সেই ঈশ্বর যাহাকে সে এতকাল ধরিয়া স্বর্গ হইতে মর্ত শাসনকারী বলিয়া কল্পনা করিয়া আসিতেছে, সেই ঈশ্বর সে নিজেই। আমি তিনি এবং তিনি আমি। আমি ব্যতীত অপর কোন ঈশ্বর ছিলই না এবং এই ক্ষুদ্র আমির অস্তিত্ব কোনদিন ছিল না। শুনছেন 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবার স্বামী রঙ্গনাথানন্দজি, ভগবদ গীতা। গীতা তার ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজি লিখেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটি হলো, আপনাদের মনে পড়বে হয়তো সেই প্রথম দিকে বলেছিলাম, তার কথা থেকেই বলেছিলাম যে জেনারেল জয়ন্ত চৌধুরী, তাকে রঙ্গনাথানন্দজি বলেছিলেন যে গীতা কেবলমাত্র একটা দর্শন, এটা আমাদের আজকের বাস্তব যে জীবন সেই জীবনের সঙ্গে সম্পর্কহীন একটা দর্শন, একটা আধ্যাত্মিক ভাব, এইরকমটা না। গীতার খুব বাস্তব একটা ব্যাখ্যা আছে। আমার এই যে আজকের যে বাস্তব জীবনযাপন, সেই বাস্তব জীবনযাপনের সহায়তা করে গীতা। এবং
সেই কথাটা প্রমাণ করবার জন্য স্বামী রঙ্গনাথানন্দজি এই ভূমিকাটি রচনা করছেন। ফলে গীতার এই ব্যাখ্যা এটা কোথাও একটা আমাদের নিজেদের আজকের যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার পক্ষে সহায় হয়ে উঠতে পারে। তো এর আগের দিন যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে ব্রাহ্মণ কাকে বলে, ব্রাহ্মণ কে, ব্রাহ্মণত্ব মানে কি, সেটা কেবলমাত্র একজন লোক কোন বিশেষ একটা জাতিতে জন্মেছে এবং তার পৈতে পৈতে আছে এরকম সব, তাই নয়। ব্রাহ্মণত্বের আদর্শটা আলাদা। আমরা তাকে নিচে নামিয়ে একটা মোটামুটি একটা গড় ব্যাপার করে দিয়েছি, তা নয়। এবং এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি আছে কতগুলো, সেই জায়গা থেকে পড়ে শোনাই আপনাদের। অতএব বিংশ শতাব্দীর জীববিদ্যা সকল সমাজে ক্রমবিকাশের সামগ্রিক লক্ষ্যটি স্থির করে দিচ্ছে ব্রাহ্মণ আদর্শের অভিমুখে। শাঙ্কর ভাষ্যের বর্তমান উক্তির এটাই হলো গুরুত্ব। বেদান্ত অনুসারে মানবীয় ক্রমবিকাশের এটি হলো পথ, লক্ষ্য। অবতারের আবির্ভাব হয় মানুষকে এই ক্রমবিকাশের পথে স্থাপন করতে, তাদের একটু ধাক্কা দিতে, একটু উদ্দীপনা যোগাতে। সেই উদ্দীপনা দেওয়া হলে সময়ের সঙ্গে সঙ্গে অশুভ বৃত্তিগুলির অন্তর্ধান ঘটে, কারণ তখন মানুষের দৃষ্টিভঙ্গি ও মনোভাব পাল্টে যায়, তার মূল্যবোধগুলি বদলে যায়। সে তার জীবনকে কোনো এক উচ্চতার উদ্দেশ্যে নিয়োজিত করেছে। তার ছোটখাটো ভুল ভ্রান্তি কারো অনিষ্ট সাধন করে না। মানবের বৃদ্ধি ও প্রগতির এই হলো ধারণা, এবং এটি সাধন করতে পারেন কেবল একজন ঈশ্বর অবতার, যিনি একাধারে একজন যুগ প্রবর্তক এবং একজন ঈশ্বরীয় সত্তা। এই মহাবলশালী আধ্যাত্মিক স্রোতকে বেগবতী করতে যে শক্তির প্রয়োজন, তা আসতে পারে কেবল সেই রকম এক ব্যক্তির কাছ থেকে যাকে আমরা বলি অবতার। আপনারা অন্য যে কোনো শব্দই ব্যবহার করতে পারেন। এটি এক অনন্য সাধারণ ক্ষমতা, যা কোনো সাধারণ সাধু সন্তের মধ্যে দেখতে পাওয়া যায় না। এই ক্ষমতা এমনই অসাধারণ যা নতুন ঐতিহাসিক যুগের প্রবর্তন করতে পারে। এরা সংখ্যায় অত্যল্প, এরা জগৎ আলোড়ক ব্যক্তিত্ব। আমরা রাম, কৃষ্ণ এবং বুদ্ধকে জগৎ আলোড়নকারী ব্যক্তিত্ব বলে বিবেচনা করি, যিশুকেও তাই। এবং এই আধুনিক কালে আমরা পাচ্ছি শ্রীরাম ও কৃষ্ণকে। শুনছেন ভগবদ গীতা, তার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে শুনছেন ভগবদ গীতার ভূমিকা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমাদের সমগ্র ঐতিহ্যের প্রেক্ষাপটে এ এক অতি সুন্দর চর্চার বিষয়। পরিস্থিতি যখন খারাপের দিকে যায়, তখন সেই শক্তিকে পুনরায় অবতরণ করতে হয় এবং তিনি আসেন। পরে গীতার 4th অধ্যায়ে কৃষ্ণ বলবেন যে অনেকে তাকে চিনতে পারবেন না, কারণ তিনি আসবেন সাধারণ একজন মানুষ হয়ে। কালে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাকে চিনবে। কোন মহান মানুষের খুব কাছাকাছি অবস্থান করলে আমরা তাকে চিনতে পারি না। অবতারের এই ধারণাটি, যেটিকে শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ে বর্ণনা করবেন, তা সনাতন ধর্ম ও খ্রিস্ট ধর্মের মূল ভাব তথা বিশেষত্ব। অন্য যে কোনো ধর্মে অবতারের এই ধারণাটি নেই। এই আধুনিক কালে সমগ্র ব্যবস্থাটিতে যুগোপযোগী পরিবর্তনের অনুরূপ একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং জন্ম নিয়েছিলেন এক মহান পুরুষ, শ্রীরামকৃষ্ণ। শিক্ষাটি আমাদের বইপত্রে আছে, কিন্তু আমরা তা বোঝার বা অনুসরণ করার উপায় খুঁজে পাই না। এমন কাউকে আসতেই হবে যিনি আমাদের দেবেন নতুন অন্তর্দৃষ্টি। কে তা করবেন? কোনো পণ্ডিত নয়, কোনো ধর্মযাজক নয়, নয় কোনো অধ্যাপক। তারা কি জানেন? আসতে হবে প্রচন্ড শক্তিধর কোনো আধ্যাত্মিক সত্তাকে, এবং তিনি আসেন নিঃশব্দে, অচঞ্চল ভাবে, এবং এক নতুন আধ্যাত্মিক ভাবপ্রবাহ সৃষ্টি করে যান। সেই আধ্যাত্মিকতা মানুষকে ধীরে ধীরে পরিবেষ্টন করতে থাকে আর বদলে দিতে থাকে গোটা জগৎটাকে। শ্রীরামকৃষ্ণের দেবত্ব প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ এই শিরোনামে স্বামী রঙ্গনাথানন্দজি লিখছেন, সমাজে ক্রিয়াশীল শক্তিগুলির পারস্পরিক অনুপাতকে অবতার কিভাবে পরিবর্তন করেন?
আচার্য শঙ্কর তার ভাষ্যে এই প্রশ্নের উত্তর দেবেন। তবে আলোচনার এই পর্যায়ে এসে আমি আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ অবতারের গুরুত্ব প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ কি বলেছেন তা আপনাদের সঙ্গে পুনরাবৃত্তি করতে চাই। সমাজে যখন সবকিছু ভ্রান্ত পথগামী হয় তখন সেই ভ্রান্তি সংশোধন করতে আবির্ভাব হয় অবতারের। আমেরিকার নিউ ইয়র্কে স্বামীজি মাই মাস্টার মদীয় আচার্যদেব এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দিয়েছিলেন। যে 4 বছর স্বামীজি আমেরিকা ও ইউরোপে ছিলেন সে সময় তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কখনো কিছু বলেননি, বলেছেন কেবল বেদান্তের কথা। ক্রমে যখন মানুষ জানতে পারল যে শ্রীরামকৃষ্ণ নামে তার একজন আচার্য ছিলেন এবং তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন পুরুষ ছিলেন, তখন তারা স্বামীজিকে তার গুরুদেব সম্বন্ধে বলবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানায়। এই সূত্রেই তিনি নিউ ইয়র্ক এবং লন্ডনে এই একটি বিষয়ে মাই মাস্টার মদীয় আচার্যদেব সম্বন্ধে বক্তৃতা দেন। এই বক্তৃতায় কি বলছেন না বলছেন সে কথা পরের দিন বলবো 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, ধ্যানের পথের ধাপগুলো। ফিরে আসছি 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে, শিরোনাম ধ্যানের পথের ধাপগুলো। এর আগের দিন যেটা বলা হচ্ছিল যে এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা দেহ নই, মন নই, বাঁধা দেহ বা মনের কর্মকাণ্ডের মধ্যে আমরা আটকে নেই। আমাদের মনের মধ্যে স্বস্তি, স্থৈর্য আর গভীর প্রশান্তি নেমে আসে বলে এইবার স্বামী গোকুলানন্দ কি বলছেন শোনাবো 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তখন রামকৃষ্ণ সংঘের একজন ব্রহ্মচারী। পশ্চিমবঙ্গে আমাদের একটি আবাসিক কলেজের ছেলেদের নিয়ে আমার তখন কাজ। আমি সেই সময় বেশ কিছু সমস্যায় প্রচন্ড বিব্রত হচ্ছিলাম। আমার পরম সৌভাগ্য, প্যারিসে আমাদের কেন্দ্রে তৎকালীন প্রধান স্বামী সিদ্ধেশ্বরানন্দজি আমাকে একবার আলাপ করিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য স্বামী শাশ্বতানন্দজির সঙ্গে, এবং বলেছিলেন যে যে কোনো সমস্যায় পড়লেই আমি যেন ওর সঙ্গে দেখা করে ওর উপদেশ মতো চলি। একদিন ওর সঙ্গে দেখা করে আমি আমার তীব্র হতাশায় ভোগার কথা ওকে জানালাম। মহারাজ একজন খাঁটি বৈদান্তিক ছিলেন এবং আপাত আমি ও পরম আমির মধ্যে যে পার্থক্য বর্তমান সে সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। আর তাই আমার সমস্যা তিনি সহজেই সমাধান করে দিলেন। মহারাজ বুঝতে পেরেছিলেন যে আমার আপাত সত্তা ও প্রকৃত সত্তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির ফলেই যত সমস্যার উদ্ভব। আমি আমাকে মিশিয়ে ফেলেছিলাম আমার আপাত ব্রহ্মচারী সত্তার সাথে, যে ব্রহ্মচারীর উপর নষ্ট নানা দায়িত্ব, এবং সেই কারণেই কষ্ট পাচ্ছিলাম সমস্যায়। আমার সব সমস্যার কথা মহারাজকে খোলসা করে বললাম এবং তিনি আমাকে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তুমি বলছো যে তোমার মন খুব বিচলিত, এখন আমাকে বলো তুমি কি মন নাকি তুমি আত্মা? মহারাজ আমাকে ব্যাখ্যা করে বললেন যে যেহেতু আমি আমাকে সীমাবদ্ধ করে রাখছিলাম আমার জড় মনটার মধ্যে, যেহেতু বিশুদ্ধ চেতনার স্পর্শ থেকে আমি বঞ্চিত হচ্ছিলাম, সেহেতু সমস্যায় এসে ঘিরে ধরেছিল আমাকে। আমার উচিত আমার মনের উপর প্রভুত্ব কায়েম করে আমার প্রকৃত স্বরূপ সম্পর্কে দৃঢ় বোধ জাগ্রত করা, যা বেঁচে থাকার সর্বোচ্চ মাত্রা। সমস্যা ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমার আপাত সত্তা অর্থাৎ দেহ মন বন্ধনের সাথে নিজেকে একাত্ম করা থেকে বিরত হতে হলো আমাকে। শুনলেন ধ্যানের পথের ধাপগুলো, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর থেকে। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এবার চিঠিপত্র পড়ার পালা। সৌমিত্রবাবু লিখেছেন শিব পূজা নিয়ে। আপনাদের এর আগেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতেও হয়তো বলবো যে শিব পূজা নিয়ে যে কত 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 চিঠি এসেছে এবং সেই চিঠিগুলো যে
কি করে পড়ে শোনাতে পারবো, কি করে শেষ করতে পারবো আমি জানি না। যাই হোক, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি পড়ি। এবারের বিষয়ে সৌমিত্রবাবু হৃদয়ে দুয়ারে ঘা দিয়েছেন। আহা, শিব যে আমার অন্তরতম দেবতা। ছেলে বয়সে বাড়িতে দেখতো মা জেঠিমা শিবরাত্রি করছে। রূপোর সাপ জড়ানো কষ্টি পাথরের অপূর্ব শিবলিঙ্গ, প্রদীপ ধূপধুনো নৈবেদ্য, ফুল বেলপাতা, জমজমাট পুজো ঘর। বাবা শিবরাত্রি ব্রত কথা পড়তেন। অতি দুরাচার ব্যাধ শিবরাত্রি দিন এক বনে আচম্বিতে শিবলিঙ্গে বেলপাতা ফেলে আশুতোষ মহাদেবের কৃপা লাভ করে স্বর্গে যায়। অবাক হতুন, গায়ে কাঁটা দিত। শিব এত ভালো। সেই থেকে মহাদেব হয়ে উঠলেন আমার প্রিয়তম দেব। শিবরাত্রি বাড়িতে আজও হয়। মা জেঠিমার অবর্তমানে স্ত্রী কন্যা ব্রত করে। আমি ব্রত কথা পড়ি, শিহরিত হই। নীলের পুজোয় মা জেঠিমা বিশালাক্ষী তলায় নীলকণ্ঠ জিউ মন্দিরের দুধ জলে শিবলিঙ্গ চান করাতো, বাতি জ্বালাতো। চোখ গোল করে শিবের ক্যারিশমা দেখতাম অজস্র ভক্তের ভিড়ে। ছেলেবেলায় ফুলবাগানের গন্ধরাজ তলায় নিজ হাতে মাটি দিয়ে ধ্যানরত শিব মূর্তি গড়ে ফুল দিয়ে শিব পুজো করতাম আপন মনে। কিশোরবেলায় নালন্দা থেকে শিবলিঙ্গ এনে শিবরাত্রির দিন উঠোনের এক টেরেতে বসিয়ে ঘটা করে পুজো করতাম। কিন্তু রাত হয়ে গেলে ওই ঘুটঘুটের দিকে একেবারেই নয়, শিবের ভূতেরা ঘাড় মটকাবে। বাবা একবার মজা করে বললেন, শিবলিঙ্গ বসিয়ে খেতে দিসনি, শিব ঠাকুর রেগে লাল হয়ে আছে। ঠাকুর রেগে গেছে। টর্চ নিয়ে ভয় উড়িয়ে ছুটল, দেখি শিব ঠাকুর লাল হয়নি। উফ, ঝড়ে প্রাণ এলো। তবে গত ডিসেম্বরে মহারাষ্ট্র মধ্যপ্রদেশে পঞ্চল জ্যোতির্লিঙ্গ দর্শন, গত মে মাসে 4 ধাম যাত্রায় কেদারনাথ দর্শন মন প্রাণ কানায় কানায় ভরিয়ে দিয়েছে। ত্রম্বকেশ্বর শিবের পুজো করতে গিয়ে অসামান্য অভিজ্ঞতা হলো। অজস্র ভক্তের বিরাট প্যাঁচানো লাইনে চলেছি। শত সহস্র ভক্তকণ্ঠে হর হর মহাদেব ধ্বনি গমগম করছে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক লিঙ্গে ত্রম্বকেশ্বর। এলইডি স্ক্রিনে দেখছি সেবাই ঘড়া ঘড়া জলে লিঙ্গ স্নান করাচ্ছে। বিশাল গোপওয়ালা ঝকঝকে রূপোর মুখোশ পরিয়ে বারংবার নানা ফুলের জমাটি সাজে সাজাচ্ছে। ভাবে চোখে জল আসে। অষ্টাদশ শতাব্দীতে বালাজি বাজিরাও নির্মিত অসাধারণ খোদাই কাজের গগনচুম্বী মন্দির। 3 ঘন্টা লাইন দিয়ে নন্দিকেশ্বর মণ্ডপ ঘুরে সভাগৃহ থেকে গর্ভগৃহে দেখলুম ফুলো সাজে জাজ্জল্যমান ত্রম্বকেশ্বর। অজস্র ভক্তের জয়ধ্বনি মুখর মন্দিরে নিজেকে ভারী ভাগ্যবান মনে হলো। কেদারনাথে উদার বিপুল হিমালয় ঘেরা সুপ্রাচীন শঙ্করাচার্য প্রতিষ্ঠিত কেদারনাথ মন্দির দেখে চিত্ত বিকল হলো। গগনচুম্বী হিমালয় শৃঙ্গ থেকে তুষার ধারা নেমে এসে শিব ঠাকুরকেই অঞ্জলি দিচ্ছে। সন্ধ্যায় দেখলুম মনোমুগ্ধকর কর্পূর আরতি। কত শত ভক্তের জয়ধ্বনি মুখর মন্দির প্রাঙ্গণ। রাত 12টায় স্ত্রী কন্যা সহ ষোড়শোপচার পুজো করলুম। গর্ভগৃহে অদ্ভুত ত্রিকোণাকার লিঙ্গে ঘি চন্দন মাখিয়ে। পুরোহিতের সুরেলা মন্ত্রোচ্চারণে মন্দির গৃহ গমগম করছে। লিঙ্গকে জড়িয়ে ধরে অশ্রুপূর্ণ নয়নে প্রার্থনার সময় মহাদেবের অহৈতুকী কৃপায় নিজেকে মুহূর্তের জন্য হারিয়ে ফেললুম। হয়তো ভক্ত নয়, কিচ্ছুই নয়, তবু আমি অধম। শিবস্থানে আসতে পারলুম, এই কি কম? চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। ছোটবেলার শিব পূজা, বড়বেলার শিব পূজা, এই দুটোই পূজা একসঙ্গে দেখিয়ে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চলুন যাই বোদাগঞ্জের কালী মন্দিরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কালী মন্দির যখন কালী পুজো হবে, তো বলাই বাহুল্য। তো সেই কালী পুজোর বহু ধুমধাম, প্রচুর মানুষ আসেন এখানে, প্রচুর আয়োজন করে পুজো হয়। সেই পুজো পুরোটা কিন্তু মন্দিরে হয় না, মন্দিরের বাইরে, মন্দিরের পেছনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরের ধারে হয়। গভীর রাত্রে মন্দিরের বাইরে, মন্দিরের পেছনের যে পুকুরের ধার, সেইখানে পুজো হয়। এবং
সেইখানে কিন্তু বলিও দেওয়া হয়। মন্দিরের মধ্যে বলি দেওয়া নিষেধ, মন্দিরের মধ্যে কোনোভাবেই বলি হতে পারবে না, এবং তাতে মায়ের অনুমোদন আছে। এই মায়ের অনুমোদনের কথাটা যে বললাম আপনাদের, কারণটা কি বলুন তো? এই নিয়ে একটা গল্প আছে, লম্বা গল্প, বলি আপনাদের, শুনতে ভালো লাগবে। কয়েকজন মানুষ তারা ঠিক করেছেন যে মন্দিরের মধ্যে বলি দেবেন। তো তারা গাড়ি করে দুটি পাঁঠাকে নিয়ে এসেছেন, নিয়ে এসে সেই পাঁঠাকে নিয়ে বাইরের একটা গাছের সঙ্গে বেঁধেছেন, বেঁধে মন্দিরের মধ্যে ঢুকেছেন। ঢুকে তারা পুজো দেবেন, দিয়ে তারপর ঠাকুর দর্শন করে তারপর বলি দেবেন। তো যা হওয়ার হয়ে গেছে, এরপর ঠাকুর দর্শন হয়ে গেছে, বলি দেওয়া হবে। কারোর কথা শুনছেন না, কোনোভাবেই শুনছেন না, চোটপাট করছেন, জোর করে বলি দেবেন। এবার যে বলি দেওয়ার সময় পাঁঠা দুটোকে আনতে যাওয়া হলো, তখন দেখা গেল তারা কোথাও নেই, তাদের কোথাও খুঁজে পাওয়া গেল না। রাত্রির বেলা অন্ধকার, টর্চ জ্বেলেছেন, দুটো গাড়ির হেডলাইট গোটা এলাকাটাই ঝাঁঝা করছে আলোয়, কিন্তু কোথাও সেই পাঁঠা দুটো নেই। তো কি আর করা যাবে, বলি না দিয়ে ফিরে যেতে হলো। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, গল্পের বাকিটা আছে। সেই বাকিটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গল্প বলছিলাম আপনাদের যে দুটো পাঁঠা কোথায় চলে গেল। বেঁধে রাখা হয়েছিল গাছের সঙ্গে, বাইরে বেরিয়ে এসে দেখা গেল নেই। কিন্তু গল্পের শেষটা কি? রাত্রির শেষে ভোর হয়ে গেল, তখন দেখা গেল সেই পাঁঠা দুটো আগের মতোই সেই গাছের গায়ে বাঁধা আছে। রাত্রিবেলা তারা যে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কেউ দিতে পারল না। না, এইখানেই এই কাহিনী শেষ নয়, এরপরে আর একটা পর্ব আছে। যারা বলি দিতে এসেছিল তাদের তো জেদ চেপে গেছে, বলি দেবই, মন্দিরের মধ্যেই বলি দেব। এই কাহিনী যার মুখ থেকে শুনেছি তিনি বলেননি, কিন্তু আমার নিজের ধারণা তারা খুব এলাকার ক্ষমতাশালী লোক, তা না হলে তো তাদের আটকে দেওয়াই যেত। কিন্তু তাদের না বলা যাচ্ছে না আর কি, এইরকম একটা ব্যাপার ট্যাপার কিছু আছে। তো আবার তারা পাঠা নিয়ে এলো। এবারে বলি দেওয়ার জন্য মন্দিরের ভেতরে নিয়ে আসা হয়েছে পাঠাকে। পাঠা পাওয়া গেল, দেখতে পাওয়া গেল। মন্দিরের ভেতরে নিয়ে আসা হয়েছে তাকে, হাড়ি কাঠ নিয়ে আসা হয়েছে, সেই হাড়ি কাঠের মধ্যে পাঁঠার গলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইবারে যে বলি দেবে সে খাড়া তুলল, কিন্তু আর সেই খাড়া নামাতে পারছে না, কিছুতেই নামাতে পারছে না। নানান রকম করা হলো, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, তার হাত ধরে টানা হচ্ছে, নানা কিছু করা হচ্ছে, কিন্তু কিছুতেই সে খাড়া সে নামাতে পারল না, বলি দেওয়া হলো না। মন্দিরের মধ্যে বলি দেওয়া হোক, এটা ওই যে বলছিলাম না, মা নিজেই চান না। তার ফলে আরো একটা অলৌকিক ঘটনার কথা বলি। এই মন্দিরে যারা থাকেন, পুরোহিত থাকেন, আরো কেউ কেউ থাকেন, তো তারা কিন্তু অনেকেই শুনেছেন এই মন্দির চত্বরের মধ্যে নুপুরের শব্দ শোনা যায়। তো কেউ কেউ দেখেওছেন যে এই মন্দিরের মধ্যে একটা মঞ্চের মতো আছে, সেই মঞ্চে একজন মহিলা, তিনি কাছে যেতে অদৃশ্য হয়ে গেলেন। এরকম সব কাহিনী, কিংবদন্তি, আখ্যান বা হয়তো সত্য অভিজ্ঞতা, এসব নানান রকম রয়েছে। মন্দিরের মধ্যে বলি হয়, কিন্তু সেটা নিরামিষ বলি, মানে চাল কুমড়ো হতে পারে, আখ হতে পারে, এবং মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে, খাবারের দোকান, সেখানে নিরামিষই পাওয়া যাবে। আজকের মতো শেষ করি বাইরে দূরে, আজকের মতো শেষ করি শরণাগত।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে বিদায়ের আগে রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম মার্জনা। প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি, দয়া করে করো মার্জনা, করো মার্জনা। ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি, তাই বলে দ্বার করো না, রুদ্ধ করো না। যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে, উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে। তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা, আপনার গুণে অবলারে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম, যদি নাহি পারো ভালোবাসিতে, তবু ভালোবাসা মার্জনা করো মার্জনা। দুটি আঁখি কোণে ভরি দুটি কণা হাসিতে, অসহায়া পানে চেয়েও না বন্ধু, চেয়েও না। সম্বরী বাস ফিরে যাব দ্রুত চরণে, চকিত স্মরণে লুকাবো আধার মরণে। দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা। প্রিয়তম, তুমি অভাগীরে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম, যদি চাহো মোরে ভালোবাসিয়া, সুখরাশি মোর মার্জনা, করো মার্জনা। সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া, দূর হতে বসি হেসো না, তখন হেসো না। রানীর মতন বসিব রতন আসনে, বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে। দেবীর মতন পুরাব তোমার বাসনা, তখন হে নাথ গরবীরে করো মার্জনা, করো মার্জনা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ বিশেষ দিন নানান কারণে, তার মধ্যে একটি তো হলো